আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে চাই সেটা হচ্ছে শেষ প্যাচ। আমার আজকের গল্পের নাম শেষ প্যাচ। তো চলুন শোনা যাক গল্পটি। তিনি ছিলেন একজন উস্তাদ কুস্তিগীর। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ ছিল না। তিনি কুস্তির প্যাচ জানতেন ৩৬৫টি, আর সারা বছর প্রতিদিনই একটি করে নতুন প্যাচ দেখাতেন। তার ছাত্রদের মধ্যে একজন শক্তিশালী ও বুদ্ধিমান যুবককে তিনি ভালোবাসতেন সবচেয়ে বেশি। শেখাতে শেখাতে তাকে সবগুলো প্যাচই শিখিয়ে ফেললেন, শুধু একটি বাদে। সময়ের সাথে সাথে এই নবীন ছাত্র কুস্তিবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। তার সমকালীন এমন কেউ ছিল না যে তার মেধা ও শক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে। একদিন সে খুব গর্ব ভরে বাদশাহকে বলল, আমার ওস্তাদ আমার চেয়ে বড়, শুধু বয়সের হিসাবেই। শক্তিতে আমি তার চেয়ে ছোট নই, মেধাতেও তার সমান। শিক্ষকের প্রতি এ নবীন কুস্তিগিরের অশ্রদ্ধা দেখে বাদশাহ তার ওপর খুব অসন্তুষ্ট হলেন। তিনি একটি কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানের আদেশ দিলেন। রাজ্যের সকল মন্ত্রীরা এলো, রাজসভার সকল উপদেষ্টা জমায়েত হলো, আর উৎসাহী লোকে লোকারণ্য হলো মল্লভূমি। লড়াই শুরু হলো। নবীন কুস্তিগীর তার ওস্তাদকে প্রথম আক্রমণ করল। ওস্তাদ বৃদ্ধ হয়েছেন। তিনি বুঝতে পারলেন গায়ের জোরে যুবক ছাত্রের সাথে পেরে উঠবেন না। তাই তিনি শেষ চাল চাললেন, যা ছাত্রকে শেখাননি। যুবক যোদ্ধা তার শিক্ষকের থাবা থেকে বের হতে পারল না। তিনি তাকে দুই হাতে মাথার ওপর তুলে মাটিতে ছুঁড়ে মারলেন। দর্শকগণ সবাই আনন্দে লাফিয়ে উঠল, করতালি দিতে থাকল। বাদশাহ ঘোষণা করলেন, ওস্তাদকে দেওয়া হবে শ্রেষ্ঠ পুরস্কার, আর দেওয়া হবে শ্রেষ্ঠ সম্মানসূচক পুরস্কার। এবং শিক্ষককে দেওয়া হবে শ্রেষ্ঠ সম্মানসূচক পোশাক। বাদশাহ যুবককে বললেন, তুমি তোমার শিক্ষকের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর সেজন্যই এত উগ্র আক্রমণ করেও তার কাছে পরাজিত হয়েছ। যুবক উত্তর দিল, হে বাদশাহ, ওস্তাদ তো আমাকে শক্তির জোরে হারাননি, হারিয়েছেন একটি ধূর্ত প্যাচে, যা তিনি আমাকে শেখাননি। আর ওস্তাদ বললেন, আমি এই শেষ প্যাচটি সঞ্চিত রেখেছিলাম এমনি একটি দিনের জন্য। জ্ঞানী লোকদের বলতে শোনা যায়, তোমার কোনো বন্ধুকে এত শক্তি দিও না যাতে যদি সে তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে সে শক্তি দিয়ে তোমার চরম ক্ষতি করতে পারে। তো আজকের মতো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।